এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এটা সোমবারে ব্লগ ছিল, সেটাই দিচ্ছি আজকে। তো আজকে সকালবেলা বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম। কে এটাকে লইব্বা বলে, কে বরবটি বলে, কে কী নামে বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এখানে চা নাস্তা খেয়ে আমার কিন্তু এক কাপ চা আর পরোটা হলে আমার আর কিছুই লাগে না। না হয় ডিম, না হয় ভাজি বা মাংস, কোনো কিছুই লাগে না। আমার চা আর পরোটা হলে যথেষ্ট। আমি এটা অনেক মজা করে খেয়ে খাই। যেহেতু আমার চা পরোটা পছন্দ, আমি সবসময় চা পরোটা খাওয়ার চেষ্টা করি। বা চাটা থাকে আমার মাস্ট বি, কিন্তু আমার ভাজি বা এটা সেটা কিছুই লাগে না। তো যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে দিব। আজকে কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করব। এখানে আমি করব বেগুন ভর্তা। চেয়েছিলাম বেগুন ভাজি করব, আবার বলছি না, আজকে বেগুন ভর্তাটা করে, এর আগে কিন্তু বেগুন ভাজি করেছিলাম। তো যাই হোক, এটা আমি বেগুনটা বসিয়ে দিব এখন। এটা পোড়াতে বসাই দিব। এখানে আমি বেগুনের গায়ে তেল মেখে তারপর এটা পোড়াতে বসাই দিব। কিন্তু এটা ভালো করে ধুয়ে তারপর একটা ছুরি দিয়ে এটা কিন্তু আমি ভিতরে করে দিয়েছি, যেন এটা ভালো করে পোড়া হয়। তো এখানে আমি বেগুনটা পুড়তে দিব। আর এখানে আমি বাটা মরিচ দিয়ে কিন্তু আজকে মাছটা রান্না করব। যে কোনো মাছ আমি একটু হালকা ভেজে রান্না করার চেষ্টা করি, কিন্তু আমার হাজব্যান্ড উল্টোটা, নাছোড়বান্দা। সে মাছ ভাজি করে রান্না করলে সেটা খেতে চায় না। কিন্তু আমার কাছে কেন যেন মাছ একটু ভেজে রান্না করলে এই যে ফ্লেভারটা সেটা চলে যায়। মাছে একটা কীরকম একটা গন্ধ আছে, সেটা কিন্তু চলে যায় একটু ভেজে রান্না করলে। তো যাই হোক, এখানে কিন্তু আমি টমেটো কুচি দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। সবগুলো মশলা একসাথে কষিয়ে তারপর মাছটা আমি দিয়ে দিব। একটু হালকা ঝোল রাখবো। কিন্তু সবসময় আমি চেষ্টা করি যখন ফ্রেশ মাছ হয়, যখন মানে এটা জ্যান্ত মাছ, তখন কিন্তু আমি রান্না করে ফেলে, ওটা আমি তখন ফ্রাই করি না। তো এখানে আমার মাছ রান্না করাটা প্রায় শেষ। এরপর আমি টমেটো ভর্তাটা বেগুন ভর্তাটা করব। আসলে আজকে ব্লগটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কে কিছু মনে করবেন না। এখানে আমি বেগুন ভর্তাটা করে নেব। আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।